সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদের স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছে আমাদের অত্যন্ত পছন্দের, ভালো লাগার এবং ভালোবাসার ঢালিউড কুইন অপু বিশ্বাস। অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? একটু ভালো। কেমন চলছে সবকিছু? ঈদের আয়োজন এবং ঈদের ব্যস্ততার মাঝেও আসলে একটা তো বন্ধ থাকে, ছুটি থাকে, সেই ছুটির আমেজ কেমন চলছে? ঈদ মানেই তো আনন্দ, এটার কোনো বিকল্প থাকে না। আর এই ঈদটা সবচেয়ে স্পেশাল আমার কাছে হয় যেহেতু কোরবানি দেওয়া হয় এবং আমরা তো সারা বছর ডায়েট করা হয়, তো এই ডেটটাতে আসলে ইচ্ছা মতো খাওয়া যায় বা চিন্তা করি যে না খেতেই হবে, না খেলে অনেক অপরাধ করে ফেলছি। সো এইটা আমার কাছে এই জন্য সবসময় অনেক বেশি স্পেশাল। যেহেতু তুমি বললে যে কোরবানি দেওয়া হয় এবং এটার আনন্দটা আসলে সবাই মিলে তো উপভোগ করা হয়, জয়ের জন্য কোরবানি ঈদ কতটা স্পেশাল? এখন তো জয় নিশ্চয়ই অনেক কিছু বোঝে। হ্যাঁ, আসলে আমার কোরবানিটা ঠিক জয় যেদিন পৃথিবীতে আসে তখন থেকেই আমি আসলে কোরবানিটা দেওয়া হয়, কারণ আমি চাই আমার ছেলে পরিপূর্ণভাবে একটা মানুষের পরিপূর্ণতা জানা দরকার। একজন মা হিসেবে সেটাই চেষ্টা করি যে তাকে সেই প্রপার যেন গাইডলাইনটা দিতে পারি। সো ও যেদিন থেকে পৃথিবীতে এসেছে ওর যতটুকু বয়স ঠিক সেই বয়স পর্যন্তই আসলে আমি কোরবানিতে অ্যাটেন্ড করি। হাটে কখনো যে কেনা হয়েছে খাসি? না, হাটে কখনো যাওয়া হয়নি। আমি যেহেতু খাসি দেওয়া হয়, তো খাসির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি দেখবে যে রাস্তার মোড়ে মোড়ে অনেক খাসি নিয়ে বসে থাকে। তো ওই জায়গা থেকে আমি খুব ট্রাই করি যে প্রত্যেকটা দিনই না ফলো আপে রাখি যে কোথায় একটু লোকজন কম, জনশূন্যতা কম এবং ভালো খাসি নিয়ে বসে আছে। তো সামহাও না ব্যাটে বলে মিলে যায়, এ পর্যন্ত ঠিক সেটাই হয়েছে যে আমার ব্যাটে বলে মিলে গেছে। আমি আসলে দেখি যে লোকজন কম এবং খুব ভালো ভালো খাসি ওইখানে আছে, তখন টুক করে নেমে গিয়ে তাদের সাথে দাম দর করে সব কিছু করে, যেহেতু আমার সাথে আমার লোকজন থাকে, একজনকে বুঝিয়ে দিয়ে আসলে খাসিটা কেনা হয়। এবং আজকে পর্যন্ত মানে এই ঈদ পর্যন্ত এরকমই ঘটনাটা ঘটেছে। আগামীতে আসলে কি হবে জানি না। জয় আদর করে খাসিকে ভীষণ ভীষণ, তার ভীষণ কষ্ট হয় যেদিন খাসি, তো আগের দিনই বেসিক্যালি আমার বেশি কেনা হয়, কারণ আমি বেশি দিন রাখতে পারি না। কেন, তোমরা তো জানো যে আমাদের ফ্ল্যাট বাসাগুলো তো ওইভাবে রাখা যায় না বা সম্ভব হয়ে ওঠে না। তো ঠিক আগের দিন হয়, ও আগের দিন ওইখানে বসে থাকবে, তারপরে ওর ছাগল পাতাকে খাওয়াবে, খাবার খাওয়াবে, মানে তার খুব খুশি, মানে সে একটা ফ্রেন্ড পেয়েছে এইরকম। এবং পরের দিন যখন বিগত দিনগুলোতে দেখেছি আসলে কুরবানি তো একটু ভয় পেয়ে যায়, তো এইবার আসলে ঈদেও ওইরকমটা দেখেছি যে ডে বাই ডে যেহেতু বড় হচ্ছে হয়তো বা ভয়টা একটু কেটে যাচ্ছে, বুঝতে শিখেছে যে এটা আমাদের একটা রিচুয়াল। সো সময়ের সাথে সাথে সেটাকে আসলে কোপ আপ করার ব্যাপারটা তো হবেই। আমরা রোজার ঈদে দেখি যে আমাদের প্রচুর কেনাকাটা হয়। কোরবানি ঈদের ক্ষেত্রে আমরা যেটাকে আসলে কোরবানি দিব সেটার প্রতি বেশি ফোকাস থাকে, বাট তোমাদের ক্ষেত্রে তো আলাদা, কেনাকাটা করতেই হয় সব সময়, আবার অনেক গিফটও আসে। তো এবারের ঈদে গিফট কি ছিল? গিফট আসলে প্রচুর পাওয়া হয়, যেহেতু আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করা হয়, তো সেইখান থেকেও তাদের গিফট পাঠানো হয় একটা কাজের জায়গা থেকে, এবং পারিবারিকভাবেই তো একটা গিফটের আদান প্রদান রীতিনীতি আছে, সেটাও করা হয়। আর আমি সবসময় আসলে না প্রত্যেকটা ফেস্টিভ ডেগুলোতে আমি আব্রামের জন্য আমি বেসিক্যালি একটা কিছু রেখে দিই। সেটা হতে পারে তোমার গোল্ড, হতে পারে একটা টাকা, যেটা আমার কাছে মনে হয় যে এটা ইন ফিউচার ওর জন্য অনেক সেভিংসে কাজ করবে। তো যেহেতু আর ডে বাই ডে তো বাচ্চারা বড় হতে থাকে, ওইরকম কাপড়ের প্রতি ফোকাস খুব একটা আমি দেই না। আমি আসলে এইরকম একটা গিফটের চিন্তাই করি, যেমন রোজার ঈদে ওকে আমি একটা গোল্ডের কিছু কিনে দিয়েছিলাম, এইবার ওর জন্য একটা বড় অ্যামাউন্ট রেখে দিচ্ছি যে এটা ঈদের জন্য রাখছি। হ্যাঁ, এবং ওই যে তুমি এর আগেও একবার বলেছিলে যে প্রত্যেকটা ঈদকে আসলে তখন মানে মনে করা যাবে যে এই জিনিসটা দেখে যে হ্যাঁ এটা ওই সময় আমি ওই বয়সে কিনেছিলাম। একদম ঠিক ধরেছো। ওর বার্থডেতেও আমি কিন্তু ঠিক এই কাজগুলোই করি। ঈদের দিন তো জয় সবসময় দাদা বাড়িতে যায়, ও কি সালামিটা বোঝে? সালামি হ্যাঁ এখন বোঝে, এখন টাকা বোঝে, এবং মানে সেটা হচ্ছে টাকাটা নেওয়া মাত্রই তার চিন্তাধারা কখন সে কিনতে যাবে, কেনাকাটা করবে এবং কত টাকা হচ্ছে, ও
ওর যে কাজিন সিস্টার আছে ওরা তো সমবয়সী, ওরটা খেয়াল করে ও কত নিয়েছে কত পেয়েছে, ওরটা বেশি কিনা। তো ও আসলে টাকাটা ওইরকমভাবে গুনে উঠতে পারে না, কিন্তু ওর হয় না যে কাউন্টিং যেন বেশি হয়। সাপোজ ধরো তোমার 10 টাকার নোট হয়তো 5টা হয়েছে, 100 টাকার নোট হয়তো 5টা হয়েছে, তার মানে কি 5 5 10টা হয়েছে। এখন সে 100 টাকা পেলো না 20 টাকা পেলো ওটা ম্যাটার করে না, তার সংখ্যাটা বেশি হয়েছে তারপরে সে বেশি পেয়েছে। বেশি সালামি কার কাছ থেকে নেয় জোর করে যে না আমাকে দিতে হবে, সেটা কি তুমিই নাকি দাদা দাদি নাকি বাবা? না, ওকে আসলে ওরকম কখনো আমি দেখিনি চাইতে বা ওরকম না, ওরা তো আগেই দিয়ে দেয়, ওর বাবা বেশি দেয়। আসলে ওদেরকে সালামি দেওয়াটাই ভুল, কারণ মারা যখন থাকে ওই সালামিটা তখন মাদের পকেটে অর্ধেক চলে আসে। বেশি বেশি করে দেওয়া উচিত, এটা ভুল না, ওটাই সঠিক। কারণ একটা সময় পর্যন্ত মায়েরা নিয়ে জমাবে, কারণ তারপরে ছেলেরা সবসময় মায়ের আঁচল থেকে টাকা কিন্তু নিয়ে যায়। বাবাকে একটা জিনিস দেখেছি, ও যেটা করে তোমার সালামি পাওয়া মাত্রই কিন্তু স্ট্রেট এনে আমাকে দেয় মম থেকে। আমার এটা খুব ভালো লাগে। ওকে, সো এখনো পর্যন্ত ছেলে ছোট আছে, এটা বোঝাই যাচ্ছে। অপু, আমাদের আড্ডাটা তো অনেক বড় হবে, আর এই বড় আড্ডায় মাঝে মাঝে ব্রেকও নিতে হবে। আমি ছোট্ট একটু বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে। ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। আর আমাদের এই আড্ডার মাঝে ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি, থাকুন চ্যানেল 9-এর সাথে। চুলের যত্নে নতুন 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট। চুলের যত্নে নো টেনশন। 7 অয়েলস ইন 1 নিয়ে এলো নতুন ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। 7টি ন্যাচারাল ও এক্সোটিক ইনগ্রেডিয়েন্টস চুল শুধু পরিষ্কারই করে না, দেয় ডাবল কন্ডিশনিং। পারফেক্ট চুলের জন্য 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। প্রিয় দর্শক, আফটার ব্রেক আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথে রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। ফিরে যাচ্ছি আড্ডায়। ঢালিউড কুইন যে কারণে তোমার নাম হয়েছে, অসংখ্য ছবি তুমি করেছো, সুপারহিট এবং ব্লকবাস্টার, এবং আমার মনে হয় যদি আমরা লিস্ট করি ঈদে মুক্তিপ্রাপ্ত সর্বাধিক চলচ্চিত্রের তালিকাতেও তোমার নামটা চলে আসবে, তোমার এবং আমাদের মেগাস্টার শাকিব খান। তোমার ঈদে মুক্তিপ্রাপ্ত এমন 5টা চলচ্চিত্রের নাম বলতে হবে যেগুলো তোমার কাছেই অনেক প্রিয়। মনে প্রাণে আছো তুমি, তোমার জন্য মরতে পারি, মানে তুমি যদি ঈদ কেন্দ্রিক বলছো। হ্যাঁ, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, প্রচুর হয়েছে। লাভ ম্যারেজ 4টা হয়েছে না, লাভ ম্যারেজ, তারপরে হিরো দ্য সুপারস্টার। ওকে, সো এই 5টার মধ্যে যদি আবার আমি বলি যে কোন দুটো হচ্ছে টপ? মনে প্রাণে আছো তুমি, হিরো দ্য সুপারস্টার। হিরো দ্য সুপারস্টারের পছন্দের গান? সবগুলো গানই অনেক সুন্দর, তবে যে মানুষটা এত সুন্দর নাচ করেছে আমাদের নতুন আপা, ওখানে আমার যেহেতু সবগুলো গানই পছন্দের হিরো দ্য সুপারস্টারের, কিন্তু স্পেসিফিক যদি বলি, আমি আর নতুন আপা মিলে যে গানটা করেছিলাম ওই গানটা আমার অনেক বেশি প্রিয়। গানটা কি মনে আছে এই মুহূর্তে? কথা মনে পড়ছে? দেখলে তোরে যে কলিং বেল আর এইটি বেল সো সুইট হিরো, এই গানটা আরেকটু শুনতে পেলে ভালোই লাগতো। মনে পড়ছে কি? না, ঠিকঠাক মনে পড়ছে না, অনেকদিন আগে। এটা কত সালে রিলিজ হয়েছিল? এটা 2012। অনেকটা সময়, মানে অলমোস্ট আরো কত 15 বছর। ও মাই গড। এটা এসকে প্রোডাকশনের ফার্স্ট মুভি ছিল, এবং এই এসকে প্রোডাকশনের যে লোগোটা, যেটা অনেক রাত অবধি আমি সাকিব যখন ওকে পাঠাচ্ছিল যে কোন লোগোটা কনফার্ম করা হবে, কোনটা করা হবে না, তো আমরা দুজন মিলে ডিসিশন নিচ্ছিলাম, এটা না এটা না এটা এটা না এটা 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 করা যাবে না। সো আসলে এই এসকে প্রোডাকশন, এটার মধ্যে না আমার একটা সন্তানের মতো একটা লালন পালনের একটা ব্যাপার আছে, যে কিভাবে সৃষ্টি হলো, কোথা থেকে হলো, প্রতিটা গল্প তোমার জানা, এবং হিরো দ্য সুপারস্টারের গল্পটা কোথা থেকে আসলো, এই সিনেমা করতে গিয়ে কিভাবে টাকা লগ্নি করলো, কোথা থেকে আসলো, মানে প্রত্যেকটা লোকেশন কোথায় কোথায় ছিল। এটা ফার্স্টে ছিল তোমার এফডিসিতে 2 নম্বর ফ্লোরে সেট ফেলা হয়েছিল, তারপরে তোমার শফিপুর আনসার একাডেমিতে ওখানে গানের কিছু শ্যুট ছিল, তারপরে সোহাগপল্লী নামে একটা জায়গা আছে সেখানে কিছু গান করা ছিল, অ্যান্ড এন্ড অফ দ্য লাস্ট যে একদম ফুল সিনেমা শুটিং শেষ হয়েছিল সেটা হচ্ছে ব্যাংককে।
ওকে, সো ওভারঅল অনেকগুলো লোকেশনকে মিলিয়ে এবং দেশের বাইরে শাকিব এত পরিশ্রম, এত মেধা এবং এত সৃজনশীল দিয়ে করেছিল, তখন মনে হয়েছিল যে আসলে মানুষটা অনেক বেশি পরিশ্রমী, এবং পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি, এটা আসলে আমাদের মেগাস্টার শাকিব খান অলরেডি প্রমাণ করে দিয়েছেন। সব থেকে ভালো লাগে কোথায় জানো, শাকিব এবং আমাদের দুইজনের সৃষ্টির কাজগুলো অন্যান্যরা করছে, সো এটা অনেক বেশি ভালো লাগে। ধরো স্ক্রিপ্ট প্রোডাকশনে আমি কাজ করেছি, এরপরে স্ক্রিপ্ট প্রোডাকশন থেকে অনেক সিনেমা হয়েছে, কিন্তু সৃষ্টিটা আমিই বলতে পারবো এই গল্পটা কোথা থেকে লোগো হয়েছে, কোথা থেকে গল্প হয়েছে, প্রোডাকশনটা কেনই বা তৈরি হলো, কে তৈরি করলো, একটা যে বিটিএস থাকে সেইটার গল্পটা আসলে তুমি একদম পুরোপুরিভাবে বলতে পারবে। আচ্ছা, এমন 5টা চলচ্চিত্রের নাম বলবে তোমাদের অভিনীত, যেই চলচ্চিত্রগুলো আসলে মানে ডেফিনেটলি সুপার ডুপার হিট, কিন্তু হয় না যে ওগুলো যদি ঈদের রিলিজ পেতো তাহলে আরও বেশি ভালো হতো। আমার ভক্ত দর্শকরা হয়তো বা আমার থেকে বেশি ভালো ইনফরমেশনটা জানে, সো একটা বলতে পারি, সেটা হচ্ছে যে সন্তান আমার অহংকার। এটা একটা অফ টাইমে রিলিজ হয়েছিল, কিন্তু যে পরিমাণ বিজনেস করেছে, আমার শিওর, যেহেতু আমরা সকলেই প্রচুর ব্যস্ত থাকি বা আমরা কাজের মধ্যে থাকি, ঈদের টাইমটা হয় কি যে আমরা ছুটি পাই এবং ছুটির টাইমটা আমরা বিনোদনের সাথে নিজেকে যুক্ত করি। তো সেই জায়গা থেকে ওই সিনেমাটা আমার মনে হয় যে যদি ঈদে রিলিজ করা যেত, যে কোনো একটা ঈদে, তাহলে অন্য লেভেলের একটা জায়গায় পৌঁছে যেত। তারপরেও সন্তান আমার অহংকার এমন একটা বিগিট সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যে আমাদের প্রযোজক খুব বড় একটা ঘাটতিতে পড়ে গিয়েছিলেন, যেটা এই সিনেমার মধ্য দিয়ে তার কিন্তু ঘাটতি অনেকটা না বলতে পারো 100 না 200% কাভার আপ হয়ে গিয়েছিল। আমাদের প্রযোজকের নাম ছিল কালাম ভাই, উনি ফাইন্যান্সিয়ালি অনেক ঝামেলায় পড়ে গিয়েছিল। এই সিনেমার পর ওনার সমস্ত কিছু ঠিকঠাক করার পরেও আমাদেরকে নতুন একটি সিনেমার সাইনিং দিয়েছিল। ওয়াও, সো আসলে মানে সব কিছু মিলিয়ে যখন ব্যবসাটা ভালো হয় তখন মানুষ আবার কিন্তু উদ্যোগী হয় নতুন কাজ করার জন্য, এবং সেটাই হয়েছে। যেহেতু তোমাদের দুজনের মানে শাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটি সর্বাধিক চলচ্চিত্র করেছে বাংলা সিনেমার ইতিহাসে, 71টি, রাইট নাকি আরও বেশি? 72টি, মানে একটা আমি মিস করে গেছি। সো 71টি চলচ্চিত্রের মধ্যে আসলে এটা তোমার জন্য টাফ, আমাদের জন্য টাফ, কিন্তু তারপরে হয় না যে এই একটা চলচ্চিত্র আমাদের ক্যারিয়ারের জন্য মাইল ফলক ছিল। তো অবশ্যই বলবো কোটি টাকার কাবিন, আনডাউটলি, যেখানে আমার শাকিবের একটা যে কেমিস্ট্রি, যেটা দর্শকের কাছে এত সুন্দরভাবে পৌঁছে গেছে, তখনই কিন্তু শাকিব অপুকে চিনতে শুরু করেছে, জানতে শুরু করেছে প্রযোজকরা। আর সারা জীবন যদি মনে রাখতে বলো, তাহলে সারা জীবনই একটি কথাই বলে যাব, দেবদাস। এবং ওখানে তো তোমাকে আমরা সম্পূর্ণ ভিন্ন রূপে দেখেছি, ভিন্নভাবে দেখেছি। পার্বতী। দেবদাসের কোনো গান কি মনে আছে? হ্যাঁ, একটা রোমান্টিক গান আছে না, আমার হারিয়ে যাওয়ার শেষ ঠিকানা তোমার দুটি চোখ। দেবদাসের পার্বতী অন্যরকম একটা অনুভূতি, শুধুমাত্র উপন্যাসে নয়, আমরা যতবার আসলে এই চলচ্চিত্রটা দেখেছি আমাদের মানে অনুভূতিটা অন্যরকম হয়েছে, এবং আমরা বোধ হয় সব কিছু ছাপিয়ে চলচ্চিত্র ওই দেবদাস আর পার্বতীকেই অলওয়েজ খুঁজে নিয়েছি। সো খুব ভালো লাগছে আড্ডা দিতে অপু। আমি আরও একটি বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আবারও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে ফিরে আসছি। ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথী থাকুন চ্যানেল 9-এর। চুলের যত্নে নতুন 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট। চুলের যত্নে নো টেনশন। 7 অয়েলস ইন 1 নিয়ে এলো নতুন ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। 7টি ন্যাচারাল ও এক্সোটিক ইনগ্রেডিয়েন্টস চুল শুধু পরিষ্কারই করে না, দেয় ডাবল কন্ডিশনিং। পারফেক্ট চুলের জন্য 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথে রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস, যার সাথে খুব জমিয়ে আড্ডা হচ্ছে। আবারও আড্ডায় ফিরে যাব। আচ্ছা, তোমার
প্রিভিয়াস কাজ নিয়ে অনেক অনেক গল্প শুনছি, বাট রিসেন্ট টাইমের ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই যে অনেক ব্যস্ত সময় কাটাও, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করতে হয় এবং একই সাথে আমি দেখলাম নিজেও বেশ সরব নিজের প্রতি এখন। তো কেমন চলছে ব্যস্ততার জীবন? বিজনেসও আমি আসলে একটু খুব ফোকাস করছি, কারণ আমার তুমি জানো একটা আমার এবি গ্রুপের ইয়েতে আমার পার্লার আছে, আমার ক্যাফে আছে, একটা স্টোর আছে কসমেটিক্স। তো ওই জায়গা থেকে আমি আসলে ওইখানেও সময় দিচ্ছি, ইচ্ছে আছে ব্রাঞ্চ বাড়ানোর। সো ওই জায়গাটাতেও আসলে অনেক বেশি সময় দিচ্ছি। হ্যাঁ, ফোকাস করছি। আমি এখনো দেখো খুব একটা আমার পার্লারের ওইরকম ব্র্যান্ডিংয়ে যাইনি, কারণ আমি যেহেতু অনেক ব্র্যান্ড ইন্ডোসমেন্টের সাথে আমাকে যুক্ত করতে হয়, তো আমি আমার প্রফেশনাল জায়গা থেকে আমারটাতে এখনও দিইনি। তবে এখন ইদানিং ভাবছি যে আমি ব্র্যান্ডিং না করি যেরকম একটা ফিডব্যাক পাচ্ছি পজিটিভ, সো এটাকে একটু বাড়ানোর জন্য হলেও আমার আসলে ব্র্যান্ডিং করা দরকার। তো ওইটারই আসলে প্ল্যানিং, নতুন আরও একটা ব্রাঞ্চ করার ইচ্ছে আছে, সেটা কি করে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এগুলোই চলছে। ডেফিনেটলি। আর মানে আলাদা করে ব্র্যান্ডিংয়ের তো দরকার নেই, এটা অপু বিশ্বাসের পার্লার, যে কেউ চলে যায়। আফতাবনগরে আমিও যখন যাচ্ছি অন্য কাজে, বাট সাথে যারা আছে এটা কিন্তু অপুর পার্লার। ঠিক আছে, তুমি ভুলেছো না, তুমি কিন্তু আমার বন্ধু, সো তুমি এটা নিয়ে চাইলেও আগে থেকে বলে ফেলো। উদ্বোধনের সময়টাতে একদম প্রথম দিনটাতেই আমি গিয়েছিলাম, খুবই চমৎকার ছিল। এবং এরপরে আসলে সার্ভিস নিতে যেতে হবে, যেহেতু অন্যান্য ব্র্যান্ডের সাথে কাজ করো রেগুলার, কখনো কি এই ইনসিকিউরিটিটা কাজ করে যে আমি যখন আসলে কোনো বিজনেস ওপেন করব তখন মানে আমার কোনো ধরনের লসের সম্মুখীন হতে পারি বা আমারটা নাও চলতে পারে, যেহেতু আমি অন্যদেরকে বেশি সময় দিচ্ছি, অন্যদেরটা নিয়ে বেশি ফোকাস হচ্ছি? না, এটা আমার কখনোই হয় না। আমি আমার প্রতি ফুললি কনফিডেন্স যে আমি কি করছি, কেন করছি। আমার অরিজিন তো আমি একজন আর্টিস্ট, সো আর্টিস্টের জায়গা থেকে আমার যে যে কাজগুলো করা দরকার এটা আমি 100% করবো এবং আমি সেটা করিও। আবার অন্যদিকে আমি বিজনেসে নিজেকে চেঞ্জ করছি যে আমার কিছু ডিফারেন্ট জায়গা তৈরি করা দরকার, সো সেটার মতো করছি, কোনোটার সাথে কোনোটা মিলে। এটা আমার প্রফেশন, ইটস মাই জব, আর ওটা আমার একটা বিজনেস যেটা আমি তৈরি করছি, নিজস্ব একটা প্যাশন যেটাকে তুমি। সো ওই জায়গা থেকে দুটো আসলে আমার কাছে দু রকম প্রেজেন্টেশন। আমার কখনো ইনসিকিউর হয় না, বরঞ্চ আমি এনজয় করি যে আমার একটা পার্লার থাকার পরে আমি অন্যান্য পার্লারে ইনভেস্টমেন্ট করছি। নিজের বিজনেস, নিজের কাজ সব কিছুকে মেনটেন করার পরে নিজেকে সময় দেওয়ার সময়টা কখন পাও? বিকজ রিসেন্টলি আমরা তোমার ফিটনেস জার্নিটা সবাই খুব দেখছি, একই সাথে গ্লোয়িং স্কিন অ্যান্ড এভরিথিং, এই যে এগুলো তো মেনটেন করতে হয়, তো সেই সময়টা কখন পাও? গুড এনার্জি, নিজেকে তৈরি করার জন্য একটা ভালো এনার্জি দরকার। তো আমার এনার্জিটা আসলে এনার্জি ড্রিঙ্কটা আমার ছেলে। মানে আমার লাইফে এই মানুষটা না থাকলে আমি হয়তো বা আমার লাইফ সম্বন্ধে এত ভালোভাবে জানতেই পারতাম না, যদিও মুটিয়েও গিয়েছিলাম আমার ছেলের জন্য অ্যান্ড শুকিয়েছি আমার ছেলের জন্য। কারণ আমি তার সাথে যখন এখন সময় কাটাই এবং সকালবেলা সে আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয় এবং আমাকে জিমে যেতে বলে, তো আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু আমার মা বাবা নাই, মনে হয় যে আমার একটা বড় গার্জিয়ান হয়েছে, সে আমাকে সব কিছু গাইড করে। তো এটা আসলে না দেখো মানে লাইফস্টাইলের ব্যাপার, কারণ আমি যেহেতু ব্র্যান্ড প্রমোট করি এবং আমি পাশাপাশি চিত্রনায়িকা, তো আমি যদি কোনো কিছু নিজেকে চেঞ্জ করে দর্শকদের সামনে বা আমার ভক্তদের সামনে প্রেজেন্ট না করি, তাহলে তো আমি আমার কাজের জায়গা থেকে ফোকাস হারিয়ে ফেলবো। মানে নিজের প্রতিও আসলে অলওয়েজ ফোকাসটা রাখতে হয়। নিজের ফোকাসটা মানেই হচ্ছে আমার ওভারঅল, হতে পারে আমার কাজ দিয়ে, ফিটনেস দিয়ে বা নতুনত্ব কিছু দিয়ে। তো যারা মা হয়েছেন, হয়তো বা মুটিয়ে গেছেন, কোনোভাবে শুকাতে পারছেন না, তারা কোনো সময় যখন অপু বিশ্বাসকে দেখবে তারা হয়তো ফিল করবে যে আসলে একটা মানুষ 90 কেজি থেকে 62-তে কী করে এসে গেল। সো এই আর কি, এটাও আমার একটা কাজের পার্ট। ডেফিনেটলি, এবং এটা একটা মানে মোটিভেশন। হ্যাঁ, একজন কিন্তু আমরা আরেকজনকে দেখে মোটিভেটেড হই। রাইট। কাজের প্রসঙ্গে আবার একটু আসতে চাই, সেটি হচ্ছে লাল শাড়ির পরবর্তী স্টেপ কি? আমরা ওটিটিতেও দেখলাম তুমি কাজ করলে, তার পরবর্তী স্টেপে এখন আমরা নতুন কি পাচ্ছি? আমার কাছে না অনেক সিনোপসিস আসছে, কিন্তু আমি একটু সময় নিচ্ছি। একটু হয় না যে একটা ভালো কিছু করার দরকার পড়লে আরও করবো না অনেক কিছুদিন, কিন্তু যেটা করবো সেটা অনেক বেশি প্রপার ওয়েতে করবো।
খুব ভালো লাগলো। আসলে এটাই হওয়া উচিত, একটা সময়ের পরে যে প্রপার কাজটাই করা উচিত যেটা নিজের সাথে মানানসই। আরও গল্প শুনবো অপু তোমার কাছ থেকে, ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথেই থাকুন চ্যানেল 9-এর। চুলের যত্নে নতুন 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট। চুলের যত্নে নো টেনশন। 7 অয়েলস ইন 1 নিয়ে এলো নতুন ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। 7টি ন্যাচারাল ও এক্সোটিক ইনগ্রেডিয়েন্টস চুল শুধু পরিষ্কারই করে না, দেয় ডাবল কন্ডিশনিং। পারফেক্ট চুলের জন্য 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথে রয়েছে আমাদের ঢালিউড স্টার, মানে ঢালিউড কুইনও আমরা যাকে বলি, একই সাথে আমাদের প্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, যার সাথে অনেক কিছু নিয়ে কথা হলো। বাট এবারের কথাগুলো একটু ভিন্ন রকম হবে। সবসময় তো কী হয়, একটা প্রশ্ন করে অনেক বড় উত্তর হয়, অথবা প্রশ্নটা অনেক বড় হয়, উত্তরটা ছোট হয়। বাট এবারে যেটা হবে, এক কথায় প্রশ্ন, এক কথায় উত্তর। অপু বিশ্বাসের জীবনের প্রথম ভুল। ছোট বয়সে বিয়ে করেছি, এটা আসলে আমার মনে হয় আমি না, সকলেরই এটা ভুলের একটা কারণ হতে পারে। ভুল কখনো কখনো মধুর হয়, আসলে কি তাই? ভুল তো করেছিলে, কিন্তু ভুলটা মধুর ছিল। কান কথা শুনে কখনো কি বিপদে পড়েছে? প্রথমের দিকে। এখন পড়ো না? এখন না। প্রেম করে বিয়ে করা কি ঠিক? অবশ্যই মনের মানুষকে পাওয়া যায়, ভালো লাগাটা দ্বিগুণ থাকে। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমার সাথে কথা বলতে বলতেও অবচেতন মনে যার কথা ভাবছো? সবসময় আমার সন্তানের কথাই ভাবি। এমন একটা স্মৃতি যেটা আসলে তোমার এবং সাকিব ভাই দুজনের মধ্যকার এমন একটা বন্ডিং, ওই যে তুমি বললে না যে এসকে প্রোডাকশন যখন হয়েছে, সেই গল্পটা তুমি এবং সে জানো, একটা লোগো কিভাবে তৈরি হয় সেটারও কিন্তু গল্প আছে। তো ঠিক সেই জায়গা থেকে এমন কোনো স্মৃতি কি রয়েছে যে স্মৃতিটা আসলে জীবনের যে কোনো পর্যায়ে যেয়ে সবসময় অমলিন হয়ে থাকবে? আমরা যখন প্রেম করতাম, আমার গাড়িতে গেলে আমার ড্রাইভার জানবে, আর আমি আবার ওকে বলেছি যে তোমার ড্রাইভার জানুক, এটা আমি চাই না। তখন সে ক্যাপ মাস্ক পরা, আর আমিও মানে একটু কাভার করা আর মাস্ক পরা, দুজনে সিএনজি করে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো কথাটা ও বলেছিল। গিয়েছিলাম আমাদের যে ফাইটে, মানে আমি মামাই ডাকি, ডন মামার বাসায় আমরা গিয়েছিলাম। তো তখন সাকিবই বলছিল যে কখন আমাদের যদি বিয়ে শাদী হয়ে যায় অপু, এটা মনে থাকবে যে তুমি আমি সিএনজিতে করে গিয়েছিলাম বনশ্রীতে। মানে বাসায় গাড়ি আছে, হ্যাঁ সব ড্রাইভার আছে, হ্যাঁ সব আছে, কিন্তু আমরা সিএনজিতে গিয়েছিলাম। অ্যান্ড বনশ্রীতে মামা থাকতেন, মামা আমাদেরকে দাওয়াত করেছিল, আমাকে আর সাকিবকে। তো দুজন সিএনজি করে গিয়েছিলাম। জানো, মানে প্রেমে বলে না যে প্রেমে একটা আলাদা স্পার্ক আছে, স্পার্কটা অ্যাকচুয়ালি এই জায়গাটা। ধরো আমরা উঠেছি, আমরা মনে করতেছি পৃথিবীতে কেউ দেখছে না, আমরা যাচ্ছি কাকের মতো না? আসলে এটাই, মানে অ্যাকচুয়ালি ওই যে ভালোবাসা বা প্রেম করার সময়, এই প্রোগ্রামটা যদি সাকিবের চোখে পড়ে, এই কথাটা মনে পড়লে ও হেসেও দিতে পারে। একদম ডেফিনেটলি। সাকিব ভাই, এরপরে অ্যাটলিস্ট আপনার সাথে দেখা হলে আমি মনে করিয়ে দেব যে সিএনজিতে চড়ে গিয়েছিলেন বনশ্রীতে। যে দেখেন, অনেক গোপন খবর কিন্তু আমি জানি। মাছ কাটতে পারো? হ্যাঁ। ওয়াও, গুড গার্ল। সুখের সংবাদ প্রথম কাকে জানাতে ইচ্ছে করে? আব্রামকে ভিডিও কল করি, ফিল করি, মানে যেটা ও বোঝে তো বুঝলো, যেটা ও না বোঝে সেটা হচ্ছে বাবা তুমি কি করছো, কেমন আছো, আমি অনেক মনে হয় যে ওর সাথে ভিডিও কল করবো, ওকে দেখার পর মনে হচ্ছে আমি হয়তো বা জানাতে পারলাম। আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপ অথবা কল লিস্টে লাস্ট কল কাকে করেছিলে, ওটা দেখতে চাই। বাহ, খান নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাবো আজকে, আবার জানা পুরাতন নাম্বার। আমার একটা জায়গায় ফোন, আর বাসাটা তো হাউস লেখা। ওকে। আসলে কিছু কিছু ভালোবাসা যুগ যুগ পেরিয়ে যাবে, কিন্তু ভালোবাসা টিকে থাকবে অমলিন। এবারে বলো, যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকতো বা পাও, কার উপরে নিবে? প্রতিশোধ আসলে আমি কখনোই নিতে চাই না, কারণ প্রতিশোধ পরায়ণ মানুষরা কখনো ভালো থাকতে পারে জানি না। কারণ আমার কাছে মনে হয় যে প্রতিশোধ না নিয়ে আমাকে যে মানুষটা ভুল করেছে, এরকম ভুল যেন অন্য কারো না হয়, সে প্রতিচ্ছায়া যেন মানুষের মধ্যে ছড়াই দিতে পারি, এটা মনে হয়। প্রতিশোধ সব থেকে রাগ হয় কার উপর?
আসলে খুব কাছের মানুষের উপরে হয়, আমি এখনো রাগ করলে খানের উপরেই করি। আচ্ছা, শুটিং স্পটের কোন মানে দৃশ্যগুলো এখনো তোমার মনে দোলা দেয়? আমার সব কিছুই হয়। আমাদের ধরো কাজ করতে করতে একটা টিম হয়ে গিয়েছিল, খোকন ভাই, আমি, সাকিব, নিশা ভাই, তারপরে হচ্ছে মাসুম বাবুল দাদা যিনি আমাদের মাঝে নেই, তারপরে আয়ুব ভাই স্টিল ক্যামেরাম্যান, তারপরে মজনু ভাই। এই টিমটাকে অনেক মিস করি, এত ভালো একটা বন্ডিং ছিল আমাদের। সো আসলে এই মানুষগুলোকে খুব বেশি মিস করি। আর যদি বলো আর কি মিস করো, সব কিছুই মিস করি। হ্যাঁ, কারণ ওই সময়টাই তো ডিফারেন্ট যায়। একদম। অপু, আমি আরও একটা বিরতি নিতে চাই, যদি তুমি বলো। নিব? অবশ্যই। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথেই থাকুন চ্যানেল 9-এর। চুলের যত্নে নতুন 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট। চুলের যত্নে নো টেনশন। 7 অয়েলস ইন 1 নিয়ে এলো নতুন ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। 7টি ন্যাচারাল ও এক্সোটিক ইনগ্রেডিয়েন্টস চুল শুধু পরিষ্কারই করে না, দেয় ডাবল কন্ডিশনিং। পারফেক্ট চুলের জন্য 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, বিরতির পরে একেবারে শেষ ভাগে রয়েছি এই মুহূর্তে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে সাথে নিয়ে, যার সাথে আমি যেমনটা বলেছিলাম যে কিছু প্রশ্ন আমি করব যেটার উত্তর তোমাকে ইয়েস এবং নো দিয়ে দিতে হবে। ইয়েস নোর বোর্ডটা তোমার কাছে রয়েছে। ওকে। নিজের পছন্দের নায়ক কি সাকিব? জীবনেরই যেহেতু নায়ক, সো আর অপছন্দ করে লাভ নেই, সো ইয়েস। শাহরুখ খানকে পেলে সাকিব খানকে ছেড়ে দিবে? দুটো তো দুই জিনিস না, আমি তাও শাকিব খানকেই রাখবো। এটা কি ইয়েস না নো বলবো না, শাহরুখ খান আমার লাগবে না, শাকিব খানই ঠিক আছে। না, তাহলে হচ্ছে নো হবে। আচ্ছা, এই মুহূর্তে যদি খান ফোন করে বলে যে তুমি কোথায় আছো, শুট টুট কিছু করা লাগবে না, চলে আসো, চলে যাবে? চলে যাবো, হ্যাঁ চলে যাবে 100%। তাহলে ইয়েস। তাহলে ইয়েস। সাকিব অপু জুটিকে দর্শক কি ইন ফিউচারে দেখতে পাবে? বলতে পারবো না, বাট দেখা যাক, দর্শক যদি আমাদের জন্য অনেক দোয়া করে, সে ব্লেসিংয়ে যদি কিছু হয়, তাহলে মাঝামাঝি ইয়েস আর নো। থ্যাংক ইউ। জীবনের পূর্ণতা কি এসেছে? হ্যাঁ, আব্রামকে পেয়ে। ইয়েস। চলচ্চিত্র পরিচালনা এখন একটা নেশার মতন হয়ে গেছে? না, অভিনয়টা নেশা। প্রযোজনায় আসতে চাও আবারও? আছেই তো। হ্যাঁ, মানে আবারও আসতে চাও, কোনো সমস্যা নেই। ওকে, নিজের কোনো চরিত্রের সাথে বাস্তবে কি তোমার দেখা হয়েছে? লাইক পার্বতী চরিত্র করেছে, ওটা তো দেখা সম্ভব না, কিন্তু অনেক সময় থাকে না, অনেক সত্য ঘটনা অবলম্বনে আমরা কাজ করি, এরকম কোনো চরিত্রের সাথে কি দেখা হয়েছে? না, দেখা হয়নি। ওটিটি ফিল্মের জন্য যদি নিয়মিত কল আসে তাহলে কি কাজ করবে? ইয়েস। পুরোদস্তর একজন নৃত্যশিল্পী যদি তাকে বলা হয় তাহলে অপু বিশ্বাস কি খুশি হবে? ভীষণ। ওকে, সো ফাইনালি আমাদের ইয়েস নোর খেলা এখানেই শেষ। ইয়েস আর নো, অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি যে ওর জন্য সব প্রশ্নের উত্তরই খুব সহজ, বাট আমি কিন্তু হেল্প করেছি কোনটা মাঝে মাঝে ধরতে হবে। এক্স্যাক্টলি, নাহলে আমি উল্টো পাল্টা করে ফেলতাম। হ্যাঁ, চলচ্চিত্র নিয়ে কথা বলছিলাম এবং চলচ্চিত্র নিয়ে কথা বলতে যেয়ে তোমার পছন্দের গান নিয়ে প্রসঙ্গ উঠেছিল। যেহেতু একেবারে শেষ মুহূর্তে রয়েছি, ঈদের আনন্দ, ঈদের আমেজকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের দর্শকদের জন্য একটা গানের দুটো লাইন, মানে তোমাদের একটা জনপ্রিয় গান। আমাকে এবারের মতো মাফ করে দাও। তাহলে তো নাচতে হবে। কোনটা চাও তুমি, নাচবো নাকি গাইবো? আমি চাই আমার যারা দর্শক আছে তারা অবশ্যই, স্ক্রিন আছে এত সুন্দর, স্ক্রিনে আমাদের একটা গান প্লে করো, একটা সুন্দর গান গাইতে পারি। আমার কাছে মনে হয় যে সাকিব অপু এমন একটা জুটি, সো দর্শকরা স্ক্রিনে দেখতে অনেক বেশি পছন্দ করে, কারণ যেহেতু এখানে আমাদের কোনো প্রিপারেশন থাকে না, সো প্রিপারেশন না থাকলে জিনিসটা পজিটিভলি প্রেজেন্ট হয় না। আর আমি একজন ব্যক্তি অভিনেত্রী, নট সিঙ্গার, তো ওই জন্য আমি আর ট্রাইও করবো না। আমি কর্তৃপক্ষকে বলবো খুব সুন্দর একটি গান অবশ্যই স্ক্রিনে হয়, দর্শক যেন এটা দেখে অনেক আনন্দ করে। আচ্ছা, ওকে, আমরা সেটাই করব, বাট স্ক্রিনে দেখানোর আগে মানে দুটো লাইন আমরা শুরু করব অপুকে দিয়ে,
তারপরে সেটা আমরা স্ক্রিনে দেখে নিব এবং সেটা সবার শেষেই করব, কোনো সমস্যা নেই। তোমার পছন্দের গান, সেটা এক বিন্দু ভালোবাসা দাও হতে পারে। এবারের মতো মাফ করে দাও, কারণ গান তুমি অনেক সুন্দর গান গাও। এই যে তুমি গানের সিচুয়েশনটা এমন হয়ে গেছে, মানে এখন আমার কাছে মানে ভালো লাগে না, দরকার নেই। এক লাইন না না না, থ্যাংক ইউ। আমি টুকটাক দাও 1-2 লাইন গেয়েছি, বাট আমি আর চাই না। আচ্ছা, তোমার পছন্দের গানটাই আমরা প্লে করব, যেহেতু একেবারে শেষ ভাগে রয়েছি। আমাদের দর্শকদের জন্য ঈদের যদি কোনো শুভেচ্ছা বার্তা তোমার পক্ষ থেকে থাকে। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই ঈদ আপনাদের অনেক সুন্দর কাটুক, পরিবারকে নিয়ে সুন্দরভাবে থাকবেন, আর অবশ্যই আমাকে আমার সন্তানকে অনেক বেশি দোয়া করবেন, আমি যেন ঠিক ওই মাটাই হতে পারি, সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি। বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সাথেই থাকবেন। আমার একটি গান খুবই ভালো লাগে, সবসময় সাকিবের সাথে গান দেখেছো, তবে আমি একটা গানের কালেকশন দিই, সেটি হচ্ছে সম্রাট দ্য কিং হিয়ার। এই সিনেমায় একটা গান আছে, আমি এবং ইন্দ্রনীল সেনগুপ্ত করেছিলাম, নিঃশ্বাস ফিরে পাই তোমার কথা ভেবে। আমার মনে হয় এই গানটা যদি প্লে করে দাও, দর্শক আমাদের গল্পের মাঝে শাকিব খান আছে, গানে অন্তত অন্য একটা নায়ককে দেখতে সবাই নিশ্চয়ই খুব এনজয় করবে। ডেফিনেটলি আমরা গানটা শুনবো, তার আগে সর্বশেষ প্রশ্ন যেটা মাথায় গিজগিজ করছিল, না শুনলেই না, তাণ্ডব হলে যেয়ে দেখার প্ল্যান কবে? ফিক্সড করিনি, তবে দেখলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিব। খুব রিসেন্টলি আমরা সেই স্ট্যাটাসটা দেখতে পাবো আশা করছি। তো থ্যাংক ইউ অপু। আমরা শেষ গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদের 7 দিন ব্যাপী চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টার আপনারা দেখবেন প্রতিদিন একই সময়ে চ্যানেল 9-এর পর্দায়। সে পর্যন্ত আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চলো আমরা গানটা দেখি।